আসসালামু আলাইকুম। ভাই আমার দরজা সবসময় সবার জন্য খোলা, হ্যাঁ, এবং ঠিক আছে। যুক্তি এবং রেফারেন্সের কাছে অবশ্যই পরাজিত হতে হবে, এটা তো কিছু বলার নাই। হ্যাঁ? আচ্ছা, এবার আচ্ছা, ঠিক এবার আছে। যদি আপনি যাক, 4 নম্বরটাতে আলহামদুলিল্লাহ আসেন। এখানে আলোচনাটা সফলভাবে শেষ হলো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন 4 নাম্বার পয়েন্টে চলে যাই, এবং যেটা হচ্ছে আপনি আমাকে বেশ কয়েক মাস আগে আপনি আমাকে বলেছিলেন এটা নিয়ে আলোচনার ব্যাপারে। তা আমি আমার পক্ষে সম্ভব হয়নি, তখন আমার ব্যস্ততা ছিল। আজকে হাসান ভাই এটা নিয়ে এম কে হাসান ভাই এটা নিয়ে আলোচনা করতে চান। আমি খুব বেশি কিছু বলবো না, বাট আমি কয়েকটা পয়েন্ট আলোচনা না করেই পারছি না। কেননা আমাকে শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি আমাকে বলেছেন আমি এই জন্য এটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি। তো শেখের নির্দেশ পালনার্থে আমাকে এখানে কিছু আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে প্রথমত যে ব্যাপারটা আপনি যে একটা প্রশ্ন করেন, প্রথমে আপনি যে প্রশ্নটা রেখেছেন আজকে লাইভের শুরুতে আপনি প্রশ্নটা করেছিলেন, সেখানে চলে যাই যে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন নাকি স্ত্রী ছিলেন। হুম, এখানে এই প্রশ্নটা, এবং আপনি এটা নিয়ে একটা বিশাল লেখা দিয়েছেন, হুম, আমি লেখাটা আজকে পড়েছি। হুম। তো এখানে আমি যেটা বলবো, আমি আমার স্টাডিতে যা পেয়েছি সেটা হলো মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন। আমি আচ্ছা, আমার স্টাডিতে এটাই পেয়েছি। আচ্ছা। যদিও কেউ কেউ বলেছেন যে তার স্ত্রী ছিলেন, এটা তো ভিন্ন একটা মত, কিন্তু আমি যে সমস্ত আলেমদের অভিমত দেখেছি সেখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন আমি উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি, আমি ইসলামের ইতিহাসের সবথেকে প্রাচীন তারিখ গ্রন্থের একটা হচ্ছে ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহর তারিখুত তাবারি, এখান থেকে আমি দেখলাম যে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হুম। হয়েছে। এছাড়া আরেকটা খুবই বিখ্যাত আহ, তারিখ গ্রন্থ হচ্ছে আল বিদায়া ওয়ান নিহা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সেখানেও দেখলাম পঞ্চম খণ্ডে আমি আমি এইগুলা সেখানে রেফারেন্স দিয়েছি দাসী হিসেবে আমার এই উল্লেখ করা লেখাটার হয়েছে। ভিতরে, এই জিনিস এগুলো দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এছাড়া আমি ইবনে সাদ রাহিমাহুল্লাহর আত-তাবাকাতুল কুবরা, আচ্ছা। এখানে প্রথম খণ্ডে, সম্ভবত প্রথম খণ্ডে তাকে দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই না, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ জাদুল মাআদে প্রথম খণ্ডে এখানে তাকে দাসী হিসেবে উল্লেখ করেছে। কাজী এতগুলো যেখানে হুম। রেফারেন্স আছে, এবং বর্তমান সময়কার সিরাত গ্রন্থের মধ্যে রাহিকুল মাকতুমেও দাসী হিসেবে উল্লেখ করা আছে, আল কোরআন একাডেমি লন্ডনের অনুবাদে, অথবা এবং সহি সবার হাদিসও শেষে তো যে রাসূল আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং দাসীর যে তালিকা। হ্যাঁ, কাজে আমি আমার স্টাডিতে এটাই পেয়েছি যে তিনি দাসী ছিলেন। তবে এখানে ভিন্ন একটা মতের কথা আমি শুনেছি, কেউ কেউ তবে সেটা ভিন্ন মত, বাট আমার কাছে এটি জমহুর এবং এটাই সঠিক মত বলে মনে হয়েছে। যাই হোক, তো এখানে হুম, আরো একটা স্পেসিফিকেশন আর একটু নির্দিষ্ট করে উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুররিয়াহ। হ্যাঁ, সুররিয়াহ কথাটা হুম। এসেছে সির মূল শব্দ থেকে, যার মানে কিন্তু একটা মানে হয় নিকাহ বা বিবাহ। বাট সুররিয়াহ আমার জানার মতে এটা দিয়ে বলা হয় কনকিউবাইন, উপপত্নী, মানে এটা বিবাহের সাথে খুব সাদৃশ্য কনকিউবাইন আছে। ঠিক বলেছেন। কিন্তু এটা পুরোপুরি বিবাহ হ্যাঁ, না, বা কনকিউবাইন বিবাহ একদম না, ঠিক বলেছেন। বাট বিবাহের হুম। সাথে সাদৃশ্য আছে। এটাকে বাংলার সঠিক অনুবাদ আমার মনে হয়েছে উপপত্নী, এটা সঠিক অনুবাদ হওয়া উচিত। পত্নী না, উপপত্নী। হুম। হ্যাঁ, এটা এটা হতে পারে। আচ্ছা, এবং ঠিক আছে। সুররিয়া হচ্ছে সেই দাসীকে বলা হয়, সব দাসীকে সুররিয়া বলা হয় না। যে দাসীর সাথে তার মনে স্ত্রীরূপ আচরণ করেন তাকে সুররিয়া বলা হয় হুম। আমার জানা যেমন মতে। ধরেন, এবং আমাদের মারিয়া দেশে কিপ্তিয়া যে রাদিয়াল্লাহু তাআলা সুররিয়া। আমাদের দেশের যে মানে কিছুদিন আগেও যে জমিদারদের যে নানা ধরনের উপপত্নী থাকতেন, একটা মানে হেরেম খানা থাকতো এবং উপপত্নী থাকতো। আহ, হেরেম, আচ্ছা আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে। এখানে আমাদের দেশে কিন্তু সঠিকভাবে ব্যাপারটা ছিল না। ইসলামে কিন্তু দাস প্রথা, যেটা সবাইকে কিন্তু ঠাস করে ধরে দাস বানানো যায় না, সেটা কিন্তু ভ্যালিড হয় না। হ্যাঁ, ইসলামে শুধুমাত্র মানে যুদ্ধবন্দির কিছু ব্যাপার আছে, এছাড়া যদি কেউ ক্রয় করে অথবা কেউ যদি উপঢৌকন পাঠায় সে সমস্ত ব্যাপার। কিন্তু আগেরকার দিনে জমিদার এভাবে রাখতো কিনা, তারা তো অনেক সময় দেখা যেত যে মহাজনরা বা জমিদাররা ঋণ শোধ করতে পারতো না, তখন দেখা যেত নিয়ে আসতো হুম, তাদের। এই জিনিসটা কিন্তু ইসলামে হারাম, এই জিনিসটা কিন্তু করা যায় না। হুম। এভাবে কিডন্যাপ অথবা এইভাবে টাকা শোধ করতে না পেরে, আমার জানা মতে আমাদের দেশে এরকম কিছু ব্যাপার ছিল। এই জিনিসটা কিন্তু ইসলামে অনাচার হিসেবে কিন্তু কিন্তু অন্য চিহ্নিত। একটা এই গোত্র জিনিসগুলো আক্রমণ কিন্তু করে, বৈধ না। যেমন ধরেন ইহুদি একটা গোত্র আক্রমণ করে, তাদের চারপাশে 25 দিন ধরে অবরোধ করে, তাদেরকে আক্রমণ করে, তাদেরকে ঢুকে তাদের সমস্ত পুরুষ সদস্যকে হত্যা করে, তাদের স্ত্রী কন্যাদেরকে মানে গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে আসা, এবং তাদের কিছু অংশকে যারা যাদের বয়স হয়ে গেছে বা যারা একদমই কাজ টাজ করতে পারে না তাদেরকে বিক্রি করে দেওয়া, এবং যারা কাজ করতে পারে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা, এটা তো জায়েজ। আমি বানু কুরাইজা গোত্রের কথা বলছি। হ্যাঁ, ইসলামের যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলা যুদ্ধবন্দিনীদেরকে দাসী হিসেবে বানানোকে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। আচ্ছা, ইসলামে এটা বৈধ। আচ্ছা, এবং দাসী বিক্রয় করাও জায়েজ করা হয়েছে। আচ্ছা। তবে এখানে দাসীদের ক্ষেত্রে ইসলাম পূর্ব যুগে দাস দাসী প্রথা বললেই, যদি এটা আমাদের আলোচনার টপিকের ভিতর না, এটা নিয়ে হাসান ভাই আপনার সাথে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবেন। এটা নিয়ে ওনার না, ওনার স্টাডি ওনার আছে, ওনার আমি ওনার ভালো রেফারেন্স মতে যেটা ওনার বলেছেন। রেফারেন্স তো বিশ্বাসযোগ্য না ভাই, ওনার রেফারেন্স বিশ্বাসযোগ্য না, সেটা তো আমি আপনাকে না, বলেছি। সেটা আমি তো এভাবে বলতে পারি না। যাই হোক, তো আমি সংক্ষেপে যেটা বলবো এখানে, যে দাস প্রথা বললে আমাদের চোখের সামনে ইউরোপিয়ান ফ্লেভারের একটা চিত্র ভেসে ওঠে। ঠিক আছে, যে একজন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, অনেক রকমের টর্চার করা হচ্ছে বা অনেক কিছু করতে বাধ্য করা হচ্ছে। ইসলামে অবশ্যই আল্লাহ, হ্যালো। হ্যাঁ, আল্লাহ তাআলা মা মালাকাত আইমানুহুম, যা দক্ষিণ হস্ত দ্বারা লব্ধ, এটা আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা জায়েজ করেছেন, এটা আচ্ছা, অস্বীকার করবো না কখনো। আচ্ছা। কিন্তু এখানে আরো অনেক কিছু বলার আমার থাকে। আমার একটা এখানে দাস দাসীর ক্ষেত্রে ইসলাম এই পূর্ব বিষয় যুগে। এই বিষয় আমার একটা লেখা আছে, ইসলাম গনিমতের মাল এবং আমাদের মানবতা। এই লেখাটা কি ভাই আপনি পড়েছিলেন? হ্যাঁ, আপনার লেখাটা আমি দেখেছি। আচ্ছা। হ্যাঁ, আমি আপনার লেখাটা পড়েছি। হ্যাঁ, ঠিক আছে, আপনার বলেন। লেখাটা আমি পড়েছি। তো এখানে আসলে অনেক কিছু বলার থাকে, যে ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে, হ্যাঁ, দাস দাসী দিনে অনেক রকম কিছু করা হতো। হ্যাঁ, যেমন দাসীদেরকে বাধ্য করা হতো ব্যভিচারে বা আচ্ছা, পতিতাবৃত্তিতে এখানে বাধ্য আমার করা একটা হতো। ইসলাম কিন্তু এই জিনিসগুলোকে হারাম করা হয়েছে। ভাই ছোট একটা প্রশ্ন, যে দাস প্রথা কি পৌত্তলিক প্রথা নাকি ইসলামের প্রথা? দাস প্রথা, দাস প্রথা পৌত্তলিক প্রথা কিনা, দাস প্রথা পৌত্তলিকদের মধ্যেও ছিল, দাস প্রথা মানে গ্রিকদের মধ্যেও ছিল, মানে আপনাদের অনেক রোমানদের মধ্যেও ছিল। মুমিন ভাই দাবি করেন যে আহ, দাস প্রথা কোনো ইসলামের প্রথা না, দাস প্রথা হচ্ছে একটা পৌত্তলিক প্রথা। এটা আপনাদের অনেক মুসলিম ডিবেটর ভাই দাবি দাস করেন। প্রথা, আসলে দাস প্রথা নিয়ে যেটা বলতে হবে, দাস প্রথা গ্রিকদের মধ্যেও ছিল, রোমানদের মধ্যেও ছিল, আরবদের মধ্যেও ছিল, মানে প্যাগান আরবদের মধ্যেও ছিল,
অথবা আধুনিক ইউরোপিয়ানদের ভিতরেও কিছু কিছু মানে আধুনিক না, মধ্যযুগে ছিল, ইউরোপিয়ানদের মধ্যে ছিল, এমনকি ইহুদি এবং খ্রিস্ট ধর্মে, হ্যাঁ, যারা আহলে কিতাব, তাদের ধর্মগ্রন্থের কিন্তু দাস প্রথার ব্যাপার আছে। দাস প্রথা সব জাতির মধ্যেই ছিল, হ্যাঁ, সব জাতি, এবং ইসলামও এই জিনিসটাকে বহাল রেখেছে, কিন্তু ইসলাম এটাকে অনেক মডিফাই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এটাকে অনেকটা মডিফাই করেছেন আল্লাহ তাআলা, এবং এটাকে নতুন একটা রূপ দেওয়া হয়েছে, হ্যাঁ। এই রূপটা কিন্তু অন্যান্য ইসলাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে যে দাস প্রথার যে চিত্রটা ছিল তাতে একটা সম্পূর্ণ ভিন্ন, এবং এটাকে এত ভিন্নতা আচ্ছা, যেটা মোটা দাগে আলাদা করবার মতো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হতে পারে। যেমন ধরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগে যে দাসরা ছিল তাদের মানুষ হিসেবে কোনো পরিচয় ছিল না, কিন্তু ইসলামে যে দাস প্রথা, অবশ্যই ইসলামে দাস প্রথা আছে, কিন্তু দেখা গেছে যে দাসরা আর্মি জেনারেল পর্যন্ত হতো। যেমন স্পেন বিজয় করেছে যে মুসলিম সেনাদল, সেই সেনাদলের নেতা ছিলেন তারিক বিন জিয়াদ, তিনি ছিলেন তাবি মুসা বিন নুসাইর রাহিমাহুল্লাহর একজন দাস ছিলেন। তিনি যুদ্ধের জেনারেল হতেন, হ্যাঁ, তারা যুদ্ধের জেনারেল হতো, এবং অনেক তাবি ছিলেন, তারা ছিলেন দাসীর পুত্র ছিলেন। তারা দাস মানে ইসলামের যে দাস দাসীর প্রথা সে কিন্তু অনেক ডিফারেন্ট, এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা উচিত। হুট করে যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক চিত্র কিন্তু আসে না। আমার মনে হয় আমাদের ফুল পিকচারটা সবার আসলে জানা থাকা উচিত, না তাহলে তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম সবার যে দাস জন্য প্রথা বোঝাটা ইসলামের ক্লিয়ার হয়। অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানতে পারলাম যে দাস প্রথাটা অবশ্যই ইসলামের ইসলামের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত কথা। আপনাদের অনেক ভাইরা যারা দাবি হ্যাঁ, করেন এবং যে, এটা মানসুখ হয়নি, এবং আপনাদের অনেক মানে এবং এটা ভাই কিন্তু দাবি মানসুখ করেন হয়নি। যে দাস প্রথা নাকি পৌত্তলিক প্রথা, দাস প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামে নাকি দাস প্রথা বলে কিছুই নাই, এই ধরনের কথা অনেকে দাবি করেন। সেই কথাটা আমরা বুঝতে পারলাম, না, সেই এটা কথাটা তো ভুল সম্পূর্ণ ভুল। কথা। হ্যাঁ, সম্পূর্ণ এটা ভুল ভুল। কথা। ইসলামে অবশ্যই দাসপ্রথা আছে, ইসলামে অবশ্যই দাসপ্রথা আছে, বাট আমাদের এই জিনিসটা নিয়ে একটু ডিপে আলোচনা করা হ্যাঁ, উচিত। একটু আমরা অন্যভাবে যেটা চট আছে। করে ইউরোপিয়ান হ্যাঁ, স্লেভারি আমি যে শত শত বছর আপনার ধরে সাথে এই বিষয়ে একমত। যেটা ছিল, দাস এই প্রথার চিত্রটা মডিফিকেশন চাপানো। আছে, ইসলামের হ্যাঁ, ভিতরে দাস প্রথার কিছু ধন্যবাদ। মডিফিকেশন আছে, এটার সাথে হ্যাঁ, আমিও একমত। এবং আমিও প্রচুর একই কথা মডিফিকেশন মনে আছে, করি। এবং আমার মনে হয় ইসলামের, জি জি, হ্যাঁ, আপনার এবং একমত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দাস প্রথাকে এবং ইসলামের আমার কোথাও মনে হয়, নিষিদ্ধ করা হয় নাই। জি, এবং ইসলামে যে জিনিসটা হ্যাঁ, কোরআন নিষিদ্ধ এবং করা হয়নি। হাদিসে যেখানে নিষিদ্ধ করা হয় নাই, সেখানে পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো মডারেট মানুষ, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মতাদর্শ এই জিনিসটাকে নিষিদ্ধ করতে পারে না ইসলাম অনুসারে। তাই তাই তো নাকি ঠিক হ্যাঁ, বলেছে? করতে পারে না। তবে এখানে আরেকটা জিনিস কিন্তু আলোচনা না বললেই নয়, ইসলামের দাস প্রথা একটা অপশন, বাট অব্লিগেশন না। এটা একটা অপশন, এটা পরিস্থিতির ক্ষেত্রে এটা করা যায়। বাট যিনি জিহাদের আমির থাকেন তিনি কিন্তু চাইলে বানাতে পারেন, পরিস্থিতি যদি তিনি মনে করেন যে ইসলামের জন্য কল্যাণকর হবে, যে তারা যদি দাসত্বের ভিতরে আসে, তারা হয়তো সেই প্রজন্মটা ইসলামের ভিতরে আসে তাদের জন্য সহজ হবে, তিনি করতে পারেন। তিনি চাইলে কিন্তু নাও করতে পারেন, এটা একটা অপশন। তাহলে আমি বলছি তাহলে না যে এখানে আরেকটা নাই, বিষয় হচ্ছে, অবশ্যই এটা আছে, এখন যদি বাট এটা ইসলামিক অপশন। এখন যদি ইসলামিক খলিফত প্রতিষ্ঠা হয়, তাহলে খলিফা যদি মনে করেন হ্যাঁ, যে দাস প্রথাটা আবার আমরা ফেরত নিয়ে আসবো, এবং আমরা অমুসলিমদেরকে মানে অমুসলিমদের সাথে যুদ্ধ করে যে যুদ্ধবন্দিনীগুলো আমরা পেয়েছি সেগুলোকে আমরা দাস বানাবো, এবং তাদেরকে বিক্রি বাট্টা করবো, তাদেরকে বাজারে নিয়ে বিক্রি বাট্টা করবো, বা তাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে। তাহলে তো এখন ইসলামের খলিফা যদি কেউ হন, তাহলে সে তো সেই কাজটা এখন করতে পারে, তাই না? হ্যাঁ, ইসলামে তো এটা মানসুখ করা হয়নি, কাজে এটা তো হালাল, এটা জায়েজ, ঠিক ঠিক বলে, আছে, আচ্ছা। এটা করতে পারে। এই তো। এখন যদি কেউ বলছে তিনি করতে পারে, বাট এখানে যেটা যেটা আমি বলতে চাচ্ছিলাম আবারও সেটা বলি, যে মডিফিকেশন গুলোর কথা মাথায় রাখতে হবে। এবং ইসলামের দাস প্রথা কিন্তু অব্লিগেশন না, অপশন। বাট ইসলামে কিন্তু অনেক সময় দাস মুক্ত করা কিন্তু অনেক সময় অব্লিগেশন হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কাফারা হিসেবে দাস মুক্ত করতে হয়, এবং দাস মুক্ত করার অজস্র ফজিলত ইসলামে কোরআন এবং হাদিসে উল্লেখ আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু অনেক দাস দাসী তিনি মুক্ত করেছেন, এটার যদিও সাথে আমি কৈফিয়ত একমত, ছিলেন, এটার সাথে আবার আমি অনেককে একমত। মুক্ত সেটার সাথে করেছেন, একটা সংযোজন আমি করতে চাই, অনেককে। যে দাস প্রথা, দাসদেরকে যে মুক্ত করা, এটা যে হযরত মুহাম্মদ সর্বপ্রথম বলেছেন বা সর্বপ্রথম করেছেন, ব্যাপারটা এরকম না। কারণ হযরত মুহাম্মদের জন্মের সময় তার চাচা আহ 3 জন বা 2 জন দাসকে মুক্ত করে হ্যাঁ, দিয়েছিলেন। হ্যাঁ, তার মুক্ত মানে করেছেন। বোঝা যায় হ্যাঁ, যে না, আমি সেই বলছি না যে সমাজে, তিনি প্রবর্তন করেছেন। হ্যাঁ, আমি মানে আমার দর্শকদের আমি উদ্দেশ্যে বলছি বলছি, না যে আপনার তিনি উদ্দেশ্যে প্রবর্তন এটা বলছি করেছেন। না, দর্শকদের উদ্দেশ্যে বলছি। আপনার কথা শুনে অনেকে মনে করতে পারে যে এই ইসলাম আসার পূর্বে দাসরা খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল, এবং ইসলাম এসে মোহাম্মদ এসেই খালি না, শুধুমাত্র এটার সংস্কার করেছেন। আহ, ব্যাপারটা সেরকম না। এর আগেও মোহাম্মদের জন্মের সময় আমরা বিভিন্ন ধরনের না, রেফারেন্স পাই ইসলাম এখানে থেকে, যে জন্মের এখানে সময়, জন্মের হ্যাঁ, সুসংবাদে খুশি হয় তার চাচা 3 জন বা 2 জন দাসকে সাথে সাথে মুক্ত করে দিয়েছিলেন, যেটা হ্যাঁ, না, তবে এখানে একটা জিনিস কিন্তু আপনার কথাটা ঠিক আছে, দাস আসলে দাস যদি প্রথা থাকে দাস মুক্তিও তো থাকবে, তাই না? দাস প্রথা থাকে, দাস মুক্ত করাও থাকবে, তাই না? কিন্তু ইসলাম যুগে তো আসলে ভয়ঙ্কর ছিল। এরকম করা হতো, এরকম বিবরণ পাওয়া যায় যে দাসদেরকে টার্গেট প্র্যাকটিস করার জন্য ইউজ করা হতো, আরবরা ইউজ করতো, দাসদেরকে বেঁধে রেখে তীর মারা প্র্যাকটিস করা হতো, এরকম বিবরণ পাওয়া যায়, হ্যাঁ। তো এরকম মানে ইসলামের পূর্বে তো আসলেই ভয়ঙ্কর অবস্থা ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ইসলামে দেখেন কোরআন এবং হাদিসে দাসমুক্ত করার অজস্র ফজিলত বর্ণনা করা আছে, এবং ইসলামে যেটা আছে দাসমুক্ত করলে বিপুল ফজিলতের কথা আলোচনা করা আছে। কিন্তু অন্য কোনো সভ্যতায় এই যে ফজিলত, তারা দাসমুক্ত করতো না, তারা অবশ্যই করতো, বাট ইসলামের ব্যাপারটাকে যেভাবে ফজিলত উল্লেখ করা হয়েছে এভাবে তো ব্যাপারটা ছিল না, তাই না? আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, দাস প্রথা থেকে থাকলে দাস মুক্ত করাও থাকবে, খুবই স্বাভাবিক ব্যাপার, এটা প্রবর্তিত করার মতো কিছুই না। বাট আমি যেটা বলতে চাচ্ছি, অজস্র ফজিলত, এবং কোথাও কিন্তু বলা হয়নি যে হে মুমিনরা তোমরা মেয়েদেরকে দাসী বানাও, বরঞ্চ এটা বলা আছে যে যুবকরা তোমরা বিবাহ করো, বিবাহ করতে উৎসাহ দেওয়া হয়েছে, ভাই, বাট দাসী বানাতে উৎসাহ দেওয়া হয়নি, বাট এটা একটা অপশন। ভাই আমাদের এই এটা একটা 4 অপশন। ঘন্টা হয়ে যাওয়ার আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, কারণ আমার 4 ঘন্টা হয়ে গেলে লাইভটা শেষ হয়ে যায়। আচ্ছা, এর মাঝখানে আমি যে আচ্ছা, আচ্ছা। জিনিসটা আমাদের মানে আলোচনা করতে হবে, সেই জিনিসটাতে আবার একটু ফেরত আসি, যে আজল করতে হলে কি দাসীর অনুমতি নিতে হবে নাকি নিতে হবে না, এই বিষয়টা একটু যদি বলতেন ছোট করে। হ্যাঁ, এটার আমি যতদূর জানি আজল করতে হলে দাসের অনুমতি না জরুরি না, আচ্ছা, আমার জানা মতে। আমি সহিহ বুখারী হাদিসের মানে রেফারেন্স এখন আমি আমার পোস্টে দিয়ে দিয়েছি, সহিহ বুখারীর যে টিকাতে দেয়া আছে সেই জিনিসটা। আমি এটা নিয়ে আজকে একজন আলেমের সাথে আমি আলোচনা করেছি, হুম, এটা আমি একজন আজকে আলেমের কাছ থেকে জেনে নিয়েছি।
মুফতি মোহাম্মদ আব্দুর রহমান ভাই, তিনি আমার একজন উস্তাদ, তার কাছ থেকে আমি এটা জেনে নিয়েছি, তিনি আমাকে এটা জানিয়েছেন। তবে ফিকি মতগুলো আমি শুনেছি। তবে এরপরে ভিন্ন যদি ফিকি কোনো মত থেকে থাকে, অন্য কেউ হয়তো জানাতে পারেন, বাট আমার জানা মতে অনুমতি নেওয়া জরুরি না, হ্যাঁ, আমার জানা আপনার মতে। যে মানে আপনার আচ্ছা, যে আর আমি আরেকটা আপনার যে এম কে হাসান ভাই, উনি খুব সোচ্চার ভাবে দাবি করেছেন যে ইমাম আবু হানিফার রেফারেন্স দিয়ে উনি দাবি করেছেন। আমি কিন্তু আবারও বলছি যে ইমাম আবু হানিফার রেফারেন্স দিয়ে উনি দাবি করেছেন যে আহ, দাসদের সাথে আজল করতে হলে নাকি অবশ্যই দাসীদের অনুমতি নিতে হবে। ব্যাপারটা একেবারেই ভুল এবং একেবারেই মিথ্যা। আচ্ছা, ঠিক আছে, এটা আপনি এমনি হাসান ভাইয়ের সাথে আপনি এটা নিয়ে লাইভ করবেন, হ্যাঁ, উনি এটা নিয়ে আপনার সাথে উনি আলোচনা আচ্ছা, করুন। এটা নিয়ে তো আমার উনি হতে এমন হতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হয়তো পরবর্তী সময়ের মত হুম, থেকে থাকতে পারে, এরকম হয়তো তিনি সেখান থেকে দেখেছেন, হুম, আমি এ ব্যাপারে উনি বললেই ভালো হবে। আচ্ছা। যাই হোক, তো এরপরে আমি এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এরপরে আলোচনা করতে চাই, তিন নাম্বারটা এবং শেষ করে সেটা নিই, তারপর সেটা আপনি হচ্ছে বলেন। 3 নাম্বারটা শেষ করে নিই, তারপর আপনি বলেন। দাসীদের সাথে যৌন কর্মের জন্য কি দাসীদের অনুমতি নিতে হবে? অনুমতি নেওয়াটা কি এখানে বাধ্যতামূলক? এ ব্যাপারে আমি যেটা জানি, এটা নিয়ে আমি আজকে একজন আলেমের সাথে আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করেছি। এটা আমার জানা মতে যেটা, সেটা হচ্ছে অনুমতি নেওয়া জরুরি না, এখানে মনিবের ইচ্ছাটাই প্রাধান্য পাবে। তবে দাসীকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, তার কোনো রকম ক্ষতি করা যাবে না, হ্যাঁ, দাসীর অনেক সময় প্রবলেম থাকতে শারীরিক পারে, ক্ষতি করা যাবে না, হ্যাঁ ঠিক তাকে বলেছেন কষ্ট আপনি। দেওয়া যাবে হ্যাঁ, না। আপনি ঠিক, আপনার সাথে আমি হ্যাঁ, একমত। তাকে শারীরিক কষ্ট ক্ষতি দেওয়া দেওয়া যাবে যাবে না। না, আহ, বা হ্যাঁ, কষ্ট এবং দেওয়া এবং যাবে। দাসীকে কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া যাবে মানে হচ্ছে কি কষ্ট অত্যাচার, দেওয়া যাবে না কষ্ট ফর দেওয়া শিওর। যাবে মানে হচ্ছে অত্যাচার করা যাবে না। হ্যাঁ, এই মানে হ্যাঁ, এই ভাবে হ্যাঁ, যদি তবে আপনি বলতে এখানে চান। অনুমতি নেওয়ার ব্যাপারে এরকম কিছু, হ্যাঁ মানে কিন্তু অনুমতি নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে অনুমতি নেওয়াটা জরুরি না, এখানে মনিবের ইচ্ছাটা প্রাধান্য পাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি যেটা বলতে চাচ্ছিলেন মনিবের বলেন। ইচ্ছাটা এখানে হ্যাঁ, আমার প্রাধান্য আমার পাবে। আপনি আপনার যে প্রশ্ন এখানে ছিল এখন আমি সেটা খুব উত্তর দিয়েছেন। হ্যাঁ, বলেন। এখন সব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আলোচনা করব, কারণ আপনি প্রায়শই আপনার বিভিন্ন লাইভে এটা আপনি বলেন। অনেক মুমিন ভাই, আমার মুসলিম ভাই, তারা তারা যুক্ত হন এবং তারা অনেক বিব্রত হয়ে যান, কারণ তারা ব্যাপারটা নিয়ে সম্পর্কে খুব ভালো করে জানেন না। এবং আপনি এটা নিয়ে একটা লেখাও লিখেছেন, দাসী মারিয়া, এই সম্ভবত এরকম টাইটেল। হুম, আপনি একটা ঘটনা বলতে চান যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসীর আপনি উল্লেখ করেন। হুম, হ্যাঁ, যে একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার মধ্যে একটা ঘটনা, আপনি রসি রসি ঘটনাটা বলেন, হুম, এবং অনেক স্ল্যাং ওয়ার্ড অনেক সময় ইউজ করেন এটা বলার সময়, হুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এরকম বিছানায় নিয়ে এরকম কিছু একটা কথা বলেন। যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। হুম, হ্যাঁ, হুম, তো প্রথমে এই আলোচনায় এসে ঘটনাটা সহি কিনা বা সত্য কিনা, এটার জবাবে যেটা বলবো, সুনানে নাসাইতে মানে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসিরে 2টি ঘটনা বর্ণিত আছে টোটাল। একটা আছে সহিহ বুখারীর ঘটনা, যেটা মধুর পান করার ঘটনা, সেটা প্রাসঙ্গিক নয় বিধায় আমি পুরো ঘটনাটা বললাম না। হুম, আর একটা ঘটনা হচ্ছে যেটা সুনানে নাসাইতে এবং আরো বিভিন্ন জায়গায় বর্ণনাটা আছে, শুধু সুনানে নাসাইতে না, আরো কয়েক জায়গায় আছে। হুম, তো মধুপানের ঘটনা নিঃসন্দেহে সহি, সহিহ বুখারীর বর্ণনা। এখন সুনানে নাসাইর বর্ণনাটা সহি কিনা, কারো কারো মতে বর্ণনাটা দুর্বল, আবার কারো কারো মতে সহি। তো এখন এটা আসলে বর্ণনাটা সত্য কিনা এ ব্যাপারে মুহাদ্দিসরা আলোচনা করেছেন। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, তিনি এ ব্যাপারে বলেছেন, যেহেতু এই ঘটনাটা বর্ণনা করে বেশ অনেকগুলো রিওয়ায়াত আছে, এই রিওয়ায়াতগুলো পরস্পরকে শক্তিশালী করে, হুম, কাজেই ঘটনাটা সত্য। ঘটনাটা সত্য বলে তিনি উল্লেখ করেছেন, এটা একটা গ্রহণযোগ্য ঘটনা। এবং তিনি বলেছেন যেহেতু বুখারীর ঘটনাটা সত্য এবং এটাও সত্য, কাজে উভয় উভয় সত্য। হচ্ছে এই আয়াতের হ্যাঁ, শানে হ্যাঁ, নজুল, আমিও এবং এটা পড়েছি। উভয়ের কারণে আয়াতটা নাজিল হয়েছে। এবং কোরআনের কিন্তু অনেক আয়াত আছে যেগুলো একাধিক শানে নজুল থাকে, হুম, এবং ইবনে হাজার রহিমাহুল্লাহর মতে এটাও সেরকম একটা আয়াত। এবং ইমাম শাওকানী রহিমাহুল্লাহ তিনি অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। এবং যারা মূল কিতাব থেকে চেক করতে পারবে না, তারা সহজেই এটা চেক করতে পারেন বাংলায়, তাফসীর আহসানুল বায়ান, হুম, এটার অ্যাপস আছে অথবা হুম, এটা হুম, পিডিএফ অ্যাভেলেবল, আহসানুল বায়ানে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসীর এটা দেখতে পাবেন। কাজে ঘটনাটা একটা সত্য ঘটনা, হুম। ঘটনাটা সত্য, এবং ঘটনাটা এবং একটা এবং গ্রহণযোগ্য ঘটনা। ইবনে কাসির বলেছেন যে মধুপানের বিষয়টিকে এই সূরা নাজিলের কারণ হিসেবে ধরে নেওয়াটা কঠিন। এবং এই সূত্রে তিনি বলেছেন যে এটা ওই যে আরেকটা যে বর্ণনা আছে সেটাই সত্য বলে ওনার কাছে মনে হয়েছে। ইবনে কাসিরের বর্ণনা তাই এটা। কি? হ্যাঁ, আমার তো যতদূর মনে পড়ে তিনি আমি উভয়টার আপনাকে কথাই দেখিয়ে দিচ্ছি। বলেছেন। এটা হচ্ছে তাফসিরে যাই হোক, উভয় জালালাইনের ঘটনাই, তাফসিরে বিশুদ্ধ। জালালাইনের গ্রন্থে লেখা হ্যাঁ, আছে। আচ্ছা, জালালাইন। এটা তাফসিরে জালালাইনের গ্রন্থে লেখা আছে। আচ্ছা, যাই হোক। এই কারণেই আল্লামা ইবনে কাসির বলেছেন, মানে তাফসিরে জালালাইনের ওনারা বলছেন, যে ওনারা তাফসিরে জালালাইন যে দুজন আচ্ছা, লিখেছেন ওনারা বলতেছেন, আল্লামা ইবনে কাসির বলেছেন, অর্থাৎ মধুপানের ব্যাপারটিকে সূরা নাজিল হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন। ঠিক আছে, এটা ওনার বরাত দিয়ে ওনারা বলেছেন। হ্যাঁ ভাই, বলেন। ঠিক আছে, ওকে ওকে, এটা একটা মত হতে পারে। বাট ইবনে হাজার সহ অনেকেই বলেছেন, যেমন ইমাম শাওকানী, ইবনে হাজার, তারা বলেছেন উভয় ঘটনাই প্রমাণিত। তো যাই হোক, তো আমাদের আলোচ্য ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই ঘটনাটা হ্যাঁ, সত্য ঘটনা। বলেন। হ্যাঁ, তো এখন এই ঘটনাটা নিয়ে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, আপনি ঘটনাটা যখন উল্লেখ করেন, আপনি এভাবে উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার একজন স্ত্রী বাসায় ছিলেন না, এবং তিনি তখন তার দাসীকে এরকম তাকে নিয়ে কিছু আপনি স্ল্যাং ওয়ার্ড দিয়ে কথাটা বলেন। তো এবং হুম, তিনি নাকি হ্যাঁ, ধরে ফেলেছেন বিছানায় রাসূল সাল্লাল্লাহু উঠিয়েছিলেন, আলাইহি ওয়াসাল্লামকে, বিছানায় এবং তারপর তুলেছিলেন। নিন্দা হ্যাঁ, করেছেন, উনি। এরকম আপনি বিছানায় তোলার কথা বলেন। যাই হোক, তা আপনি ঘটনা বলেন, হুম, ঠিক আছে? তো আসল ঘটনাটিকে আমি সংক্ষেপে বলি। ঘটনাটা এরকম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে ছিলেন না, তখন তার একজন দাসী ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, হুম, তিনি প্রয়োজন অনুভব করেন এবং তিনি তার সাথে তিনি সহবাস করেন। হ্যাঁ, তো তখন এরপরে যখন তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন বাড়ি আসেন, তিনি অসন্তুষ্ট হন, সেটা উল্লেখ আছে। হুম, দেখে অসন্তুষ্ট হন ফেলেন। এটা উল্লেখ আছে। তিনি তো অসতর্ক অবস্থায় দেখে ফেলেন। ঘটনাটা এরকম না, দেখে ফেলান ব্যাপারটা এরকম না, তিনি অসন্তুষ্ট হয়েছেন এর উল্লেখ আছে। মানে তো ওনার এখন মানে মূল হাফসার তো ঘটনা এরকম বর্ণনায় বলা আছে, এখানে একটা, হাফসা বলছেন যে আমার বিছানায় দাসীকে, কৃত হ্যাঁ দাসীকে হ্যাঁ, নিয়ে। আমি আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এর মানে তো এই না যে তিনি একদম
মানে আমি আমি আসছি, আমি ওই বিবরণটা নিয়ে আমি আসছি, আমি ওই বিবরণটা নিয়ে আমি দেখে দেখে আমি পড়বো, বিবরণটা আমি পড়বো, সমস্যা নাই, আমি বিবরণটা পড়বো। তো মূল ঘটনাটা এই, তো এই ঘটনাটা আপনি যখন বলেন তখন একটা কেন এরকম করে, এখানে আমি মনে করি ভাই। যে এখানে একটা হ্যাঁ বলেন। আপনার বাচনভঙ্গি একটা প্রভাব ফেলে। হুম, বলেন। হ্যাঁ এবং কেন প্রভাব ফেলে আমি সেটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সবাই ব্যাপারটা বুঝতে পারবে। হ্যাঁ, আমি উদাহরণ হিসাবে 21 শতকে একটা বাংলাদেশের একটা পরিবারের কথা আমি ধরে নিই। হ্যাঁ, সেই পরিবারে একজন গৃহকর্তা থাকেন, তার স্ত্রী থাকেন এবং একজন কাজের বুয়া থাকেন। হ্যাঁ, বা গৃহপরিচারিকা থাকেন। তো এখন ধরা যাক একদিন গৃহকর্ত্রী বাসায় নেই। হ্যাঁ, তখন সেই গৃহকর্তা সেই কাজের বুয়ার সাথে তিনি তিনি সহবাসে তিনি লিপ্ত হন, হুম, অনৈতিক একটা কাজে লিপ্ত হন। ঠিক আছে, এখন গৃহকর্ত্রী তিনি বাড়ি এসে ব্যাপারটা জেনে ফেললেন। হুম, জেনে ফেলে তিনি কি করবেন, তিনি অবশ্যই অসন্তুষ্ট হবেন এবং তিনি সেটা নিয়ে অবশ্যই তিনি ক্রুদ্ধ হয়ে অনেক কিছু করবেন, তাই হুম, না? হুম, তিনি কেন অসন্তুষ্ট হবেন? কারণ হচ্ছে এখানে গৃহকর্তা এমন একটা কাজ করেছে যেটা হচ্ছে একটা অবৈধ কাজ, একটা অনৈতিক কাজ, এবং যেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে একটা হারাম কাজ। হুম। এবং আমার কথা কি শোনা যাচ্ছে? আমার মনে হচ্ছে যে আটকে গেছে আপনার মনে হয়। ভিডিওটা একটু আটকে গেছে, আপনার ভিডিওটা আটকে গেছে ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, কথা তো এখন শোনা ঠিক আছে, যাচ্ছে হ্যাঁ এখন মোটামুটি। ঠিক আছে আবার, হ্যাঁ এখন ঠিক আছে, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তিনি গৃহকর্তা অসন্তুষ্ট হবেন যে কারণে, কারণটা হচ্ছে গৃহকর্তা একটা অনৈতিক কাজ করেছেন, একটা হারাম কাজ করেছেন, যেটা বাংলাদেশের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা হারাম কাজ, অথবা সামাজিক দৃষ্টিকোণ থেকেও একটা অনৈতিক কাজ। এই জন্য তো গৃহকর্ত্রী অসন্তুষ্ট হয়েছেন, তাই না? এখানে কারণ তো এটা। তো আপনি এখানে যে কাজটা করেন, আপনি মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটাকে আপনি একই প্যাটার্নে ফেলে আপনি বর্ণনা করেন, এবং এই প্যাটার্নের কারণে এটা হয়, এবং এটা আমি প্রমাণটা আমি ইনশাআল্লাহ এখনই দিচ্ছি। হুম। না, এই এটা তো, প্যাটার্নের কারণে আসলে এটা তো রাসূল, ইসলামে তো এই কাজটা নিষিদ্ধ না। ইসলামে তো এই কাজটা একদম হালাল, যে আপনি আপনার দাসীর সাথে, এবং আমি আমি আপনি আপনার দাসীর হ্যাঁ, সাথে, আমি আরো আপনার আসছি, স্ত্রী আমি আরো থাকা আপনি অবস্থায় আপনি আপনার দাসীর সাথে বিছানায় উঠবেন, হ্যাঁ এবং যেটা হ্যাঁ হ্যাঁ, করার সেটা যাক, করবেন। আপনি আপনি মেনে নিলেন, আপনি আপনি এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি না, যেহেতু আমি প্রথম মেনে কথা, নিইনি, এটি আমি আমার মেনে প্রথম নিইনি, পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি মেনে নিইনি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামে তো সেটা এখন পর্যন্ত জায়েজ যে আপনি আপনার ক্রীতদাসের সাথে হ্যাঁ, যৌনকর্ম এখনো জায়েজ। করবেন, এবং এটা হ্যাঁ কোরআন এবং হাদিস দ্বারা একদম শতভাগ সার্টিফাইড যে আপনি মানে আপনার দাসীর সাথে যৌনকর্ম করতে পারেন, এবং আপনার স্ত্রী থাকা অবস্থায় আপনি তার সাথে যৌনকর্ম করতে পারেন। এবং আমি যদি এই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আমার দর্শকদেরকে বলি যে এই সময়েও একজন মুমিন মুসলমান তার দাসীর সাথে, যদি তার দাসী থেকে থাকে খরিদকৃত সূত্রে বা যুদ্ধবন্দিনী হিসেবে বা ধরেন উপহার প্রাপ্ত হিসেবে, যদি তার সে একটা দাসী প্রাপ্ত হয়ে থাকে, সেই দাসীর সাথে সে একই কাজ, যে কাজটা মোহাম্মদ করেছিল, স্ত্রীকে পাঠিয়ে দিয়ে, স্ত্রী বাইরে হ্যাঁ থাকা অবস্থায় স্ত্রীর হ্যাঁ বিছানায় সেই দাসীকে উঠিয়ে তার সাথে যৌনকর্ম করা একইভাবে শতভাগ হালাল কাজ। তাহলে কি আমি ভুল বলেছি, না কি বলেছি আমি? হ্যাঁ, বুঝতে আপনি পারলাম না। অবশ্যই ভুল বলেছেন, আপনি অবশ্যই ভুল বলেছেন। কেন ভুল বলেছেন সেটা বলছি। এখানে গৃহকর্ত্রী যে কারণে অসন্তুষ্ট হয়েছেন, আর হাফসা রাদিয়াল্লাহু আনহা যে কারণে অসন্তুষ্ট হয়েছেন, কারণ কিন্তু মোটেও এক না। কারণ কিন্তু সম্পূর্ণ আলাদা, ভিন্ন ভিন্ন কারণে অসন্তুষ্ট হয়েছেন। এবং এখানে আপনি যে কথাটা বলেন এটাও সঠিক না। কাজের বুয়া এবং দাসী কখনোই এক না। এটা সব থেকে একটা কাজের দ্বিতীয় বউ আমার আমি বলি পয়েন্ট। নাই, এখানে কাজের বউ ইসলাম আমি বলি বিরোধীরা নাই, এমন হয়, আমি কাজের বউ ভাই বলি নাই ভাই। ভাই তো কাজের বউ আমি বলি নাই, আমি এখানেই তো বলেছি যে ব্যাপার, দাস ব্যাপারটা প্রথা এখানে। এখনো বাতিল হয় আপনি নাই। বলেন যে একই কাজ দাস যদি, প্রথা এখনো বাতিল হয় নাই। আমি বলেছি দাস প্রথা এখনো বাতিল হয় নাই, এবং আপনি একজন মুমিন মুসলমান হিসেবে যদি যুদ্ধবন্দী হিসেবে বা উপহার প্রাপ্ত হিসেবে বা খরিদকৃত সূত্রে যদি আপনার কাছে আপনার একটা দাসী প্রাপ্ত হয়, আপনার যদি একটা দাসী থেকে থাকে, সেই দাসীর সাথে স্ত্রী থাকা অবস্থায় আপনি স্ত্রীর বিছানায় উঠিয়ে সেই দাসীর সাথে যৌনকর্ম করবেন, এটা আপনার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে শতভাগ হালাল। আমি এটা বলেছি, কাজের বুয়ার কথা আমি একবারও উচ্চারণ করি নাই। না আপনি এইমাত্র যেটা বললেন যে একই রকম একটা কাজ যদি করে, আপনি আমি এই জিনিসটার দিকে ইন্ডিকেট করছি। মানে আমি আপনার সাথে এখন পর্যন্ত আচ্ছা, আমি আলোচনায় যেটা, কাজের বুয়াটা আমি একবারও বলি নাই, আমি শুধুমাত্র দাসীর কথা বলেছি যে আপনি আপনি একজন, আপনি বলেন, আপনি যদি একজন মুমিন মুসলমান হয়ে থাকেন, আপনি যদি যে কোনো সূত্র থেকে দাসী যেভাবে যেভাবে পায় মানুষ, সেইভাবে যদি আপনি একজন দাসী পান এবং স্ত্রী থাকা অবস্থায় স্ত্রীর বিছানায় যদি আপনি দাসীকে তুলে দাসীর সাথে করার সময় যদি আপনার স্ত্রী সেটা মানে দেখতে পায় এবং অসন্তুষ্ট হয়, সেই জিনিসটা নিয়ে তারপরে আপনি এখানে এই রেওয়ায়তে আবার বলা আছে সেই সময় আবার হাফসাকে হযরত মুহাম্মদ লোভ দেখাচ্ছিলেন যে আহ, আমি মারা না যাওয়ার পরে, আমি আমার আমি ইন্তেকালের বিবরণটা পরে, পুরো পড়বো। আমার ইন্তেকালের পরে খেলাফত আবু বকরের পরে তোমার আব্বা লাভ করবেন। এটা হচ্ছে সূরা তাহরিমের এটার 567 নম্বর না পৃষ্ঠা। এখানে 567 নম্বর পৃষ্ঠাটা যদি আপনি খোলেন, কোন কোন তাফসিরের, কোন ইবনে কোন কাসির, তাফসিরের? ইবনে কাসিরের তাফসিরের 567 নম্বর পৃষ্ঠাটা যদি খোলেন, এই যে এটা যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া। 567 কি? হ্যাঁ। আহ, আমি ইসলামিক ফাউন্ডেশনের, আমি তো এই মুহূর্তে দেখছি 177 নম্বর পৃষ্ঠার ওখানে আলোচনা আছে, এক আচ্ছা নম্বর আমি আয়াতের। একটু তাহলে একটু চেক করে দেখি আবার একটু। হ্যাঁ, এটা তো ইবনে কাসিরের তাফসিরই তো। আচ্ছা একটু দাঁড়ান। ইসলামিক ফাউন্ডেশনের, হ্যাঁ আমি তো ইসলামিক ফাউন্ডেশনেরটাই দেখছি। আমি ইবনে আব্বাস আচ্ছা, রাদিয়াল্লাহু তাআলার বিবরণটা আমি খুলে রেখেছি। আচ্ছা, আমি সেই বিবরণটা উল্লেখ আমি পুরো রিডিং করতে চাই যাতে সবাই ব্যাপারটা বুঝতে পারে। আচ্ছা। আমি যেটা আমি বলতে আপনাকে চাচ্ছি দেখাচ্ছি, এটা যে হয়তো কাজের বুয়ার সাথে অনেকে ব্যাপার। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা 567 নম্বর পৃষ্ঠায় আমি দেখতে পাচ্ছি। এই যে সূরা তাহরিমের 66 নম্বর সূরা, এটা 1 নম্বর মানে আয়াতের যে আচ্ছা, তাহলে এটা তাফসীরটা, মানে ইসলামিক ফাউন্ডেশনের এটা না, এটা হয়তো মানে অন্য হয়তো অন্য প্রকাশনা। প্রকাশনী হতে পারে, আমি একটু চেক করে পরে দেখবো না, কিন্তু আমি আপনাকে যেটা দেখাতে যাচ্ছি, কিন্তু আমার এই রেফারেন্সটা ভুল নাই, হয়তো অন্য প্রকাশনী হতে পারে। এখানে বলা হচ্ছে যে আমার ইন্তেকালের পর আমার খেলাফত হযরত আবু বকর, এরপরে তোমার আব্বা লাভ করবেন। এই মানে লোকটাও হযরত মুহাম্মদ তাকে দেখিয়েছিলেন, হাফসাকে দেখিয়েছিলেন যে আমার মৃত্যুর না, পরে। আসলে না, হ্যাঁ বলেন ভাই। এখানে আপনি ব্যাপারটা লোভ হিসেবে বলছেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে মানে আমি পুরো মানে মানে ঘটনাটা ভাই আমি এটা আপনি, জিনিসটা এটা বলি ভাই তাহলে যে কোনো জিনিসটা ক্লিয়ার হবে। কমন সেন্স অ্যাপ্লাই করলে ভাই জিনিসটা বোঝা যায় যে না হযরত মুহাম্মদ হাফসার কাছে একটা জিনিস এখানে নিয়ে এখানে ধরা যে খেলো। ব্যাপার,
ধরা খেয়ে গেল একটা জিনিস নিয়ে। এবং এখন এই সময় সে কেন বলতে যাবে যে তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, তা হলো এই যে আমার ইন্তেকালের পরে, আমার খেলাফত আবু বকরের পরে তোমার আব্বা লাভ করবেন, এই কথাটা তো ভাই এই অবস্থায় বলাটার একটাই মাত্র কারণ থাকতে পারে, সেই কেন কারণটা হচ্ছে। বলেছেন আমি আমি সেই পয়েন্টে আসছি, হ্যাঁ, আমি সেই হ্যাঁ পয়েন্টে বলেন, ইনশাল্লাহ হ্যাঁ আসছি। বলেন ভাই। আমার প্রথম যে পয়েন্টটা ছিল যে এই ঘটনাটা আপনি যে প্যাটার্নে ফেলে বর্ণনা করে যে ধরে ফেলেছে বা এরকম, আসলে ধরে ফেলার ব্যাপার তো না, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো কোনো হারাম কোনো কাজ করেনি। এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন মুসলিম ছিলেন, তিনি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি অবশ্যই তিনি জানেন যে দাসীর সাথে সঙ্গম করা এটা জায়েজ, হ্যাঁ, এবং তিনি কখনোই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই অভিযুক্ত করেন তিনি হারাম কোনো কাজ করেছেন। বাট তিনি আপসেট হয়েছেন, তিনি অসন্তুষ্ট হয়েছেন। কেন অসন্তুষ্ট হয়েছেন সেটা কিন্তু বর্ণনার ভিতরে আছে। আমি এখানে সেই জিনিসটা, আমার এখানে প্রথম পয়েন্ট এটা, পরবর্তীতে আমি ওই ঘটনাগুলোর ব্যাপারে আসছি যে তিনি তিনি হাফসা রাদিয়াল্লাহু সন্তুষ্ট করতে যা যা বলেছেন সেটা আমি আসছি পরে। আমার প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি প্রথম ঘটনায় যেটা বললাম যে কাজের বুয়ার ব্যাপারটা এখানে কিন্তু সিমিলার না, ঠিক আছে, এখানে ধরে ফেলার ব্যাপারটা না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নৈতিক কাজ এবং সম্পূর্ণ হালাল কাজ। আমি এখানে এটাই বলতে চাচ্ছি, হাফসা রাদিয়াল্লাহু আনহার এমন কিছু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলেছেন ব্যাপারটা এরকম না, তিনি হ্যাঁ অসন্তুষ্ট হয়েছেন এটা সত্য। বাট আপনি যেভাবে বলেন যে বিছানায় এভাবে ধরে ফেলছে বা ব্যাপারটা এরকম না, এবং ব্যাপারটা আপনি এমন প্যাটার্নে বলেন সবার কাছে কিন্তু এরকম ভাবে মনে হয়। আমার পয়েন্ট এখানে এইটা মানে যে এটা আমি কাজের ভাই বুয়া আর দাসী মতো এটা আমি একটা। বুঝতে পারলাম না, আসলে বুঝতে পারলাম না যে হযরত মুহাম্মদ এটা আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বিছানার উপরে মানে আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এই অনেকগুলো রেওয়ায়েতে বলা আছে যে আয়েশা তখন দরজার সামনে দাঁড়িয়ে হাপুস হুপুস করে কান্না কান্না করতেছিলেন, এবং মানে এই জিনিসগুলো তো বর্ণনা করা আছে। কান্নার, আচ্ছা কান্নার বিবরণটা আমি দেখিনি, আপনার যদি আপনি আমাকে দেখাবেন যদি থেকে থাকে। বাট আচ্ছা। আমি যেটা বলছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিবরণটা আমি এখন বলি, সেখানে অসন্তুষ্ট হওয়ার কজটা উল্লেখ আছে, হ্যাঁ। হুম, এখানে যে ব্যাপারটা, এর ফলে জিনিসটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে তিনি বলেছেন, হে আল্লাহ রাসূল, আহ, আপনি হে আল্লাহ নবী, আপনি আমার দিনে আমার পালায় আমার বিছানায় এমন একটা আচরণ করলেন যা আপনি অন্য স্ত্রীর প্রতি করেননি, হুম, হ্যাঁ। এখানে তিনি একটা জিনিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তার পালায়। হুম, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার স্ত্রীদের সাথে ইনসাফ করতেন, প্রত্যেক স্ত্রীদের মধ্যে তিনি দিন ভাগ করে দিয়েছিলেন, হুম, হ্যাঁ। হুম। এক একদিন তিনি এক এক স্ত্রীর সাথে তিনি তার টাইম দিতেন। তো একটু আমি যেটা বলতে পরেরটা চাচ্ছি যে পরের তিনি লাইনগুলো পড়েন, অসন্তুষ্ট একটু হয়েছেন। পরের লাইনগুলো একটু পড়েন, সেখানে আবার বলা আছে যে হ্যাঁ, কৃতদাসীর সাথে, হ্যাঁ, পরের লাইনগুলো আমি কৃতদাসীর পড়বো, সাথে আমি করাটা অবশ্যই পড়বো, হ্যাঁ। অসম্মানজনক মনে করেছিল, আমার বিছানায় কি কৃতদাসীর সাথে করাটা হ্যাঁ, হযরত হাফসা অসম্মানজনক বলে মনে করেছিল। হ্যাঁ, তিনি অসন্তুষ্ট হয়েছেন, এটা এটা ছিল যে তার পালার দিনটা তিনি মারিয়াকে দিয়েছেন, হ্যাঁ, এটা একটা। শুধু কি তার পালার দিনেই? এবং হ্যাঁ, সেই সাথে একই সাথে ভাই এটাও তো সত্য যে তার বিছানায় কৃতদাসীকে উঠানো সেটাতেও সে অসন্তুষ্ট ছিলেন, শুধু যে পালার দিনের তারটা মিস গেছে সেটার কারণে তো শুধু না। হ্যালো। এখানে যেটা যেটা হয়েছে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, হ্যাঁ, আমাদের আর আচ্ছা ঠিক বেশিক্ষণ আছে, একটু সময় নেই, নেটওয়ার্ক আমাদের প্রবলেম আর করছে। মাত্র 10 মিনিট সময় আছে। আচ্ছা আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি আচ্ছা আমি আমাদের দ্রুত খুব দ্রুত আমি শেষ দ্রুত করতে হবে। আমি দ্রুত হ্যাঁ, আমি দ্রুত জিনিসটা শেষ করে দিই। হ্যাঁ, আমি যেটা হুম, বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে তার অসন্তুষ্টির কারণ কিন্তু এরকম কিছু না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ কোনো কাজ করেছেন। হুম, এমনকি স্ত্রীর বিছানায় যদি তিনি দাসীর সাথে সহবাস করেন সেটাও কিন্তু হারাম কোনো কাজ নয়, সেটা হুম, কিন্তু হারাম কোনো কাজ নয়। এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা জিনিসটা আপসেট হয়েছেন সেটা উল্লেখ আছে, এবং তার হুম, আপসেট হওয়ার আরো কারণ আছে। আরো কারণ আছে, সেটা সেটা জানার জন্য আমরা আল বিদায়া ওয়া নিহায়া দেখতে পারি। হুম, সেখানে 497 থেকে 498 নম্বর পৃষ্ঠায় যেটা উল্লেখ আছে, হুম। যে মারিয়া কিপ্তে রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত সৌন্দর্যের অধিকারী হ্যাঁ, ছিলেন, এবং তার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান হয় ইব্রাহিম হ্যাঁ সেটা রাদিয়াল্লাহু নিয়ে আনহু। ঈর্ষা ছিল, এবং হ্যাঁ আপনার কথা এইটার আমি বুঝতে কারণে পেরেছি, তার সেটা অন্য নিয়ে স্ত্রীরা অন্য স্ত্রীদের ঈর্ষা ছিল। তার হ্যাঁ প্রতি কিছুটা ঈর্ষান্বিত ছিলেন, এটা মানবীয় যে ঠিক আছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তিনি প্রিয়। হ্যাঁ ঠিক তারা সব বলেছেন। স্ত্রী চাইতেন দাসী যে রাসূল দাসীর সাল্লাল্লাহু প্রতি আলাইহি তার, ওয়াসাল্লাম সেই প্রিয় দাসীর হতে। প্রতি তার বেশি বেশি হ্যাঁ, ছিল, তিনি বেশি বেশি তারা কামনা তারা ছিল। চাইতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হওয়ার জন্য, কিন্তু তারা দেখছেন যে মারিয়া রাদিয়াল্লাহু আনহা প্রিয় হয়ে যাচ্ছেন, এই কারণে তারা কিছুটা ঈর্ষা বোধ করতেন, একদম সঠিক মানবীয় ঈর্ষা। বলেছেন এটা ভাই, আপনার আল সাথে আমি বিদায়া ওয়া আপনার নিহায়াতে। সাথে আমি দ্বিমত করছি না এই বিষয়ে। শুধুমাত্র হ্যাঁ, একটা জিনিস এখন হ্যাঁ, আমাদের আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানার জানার দরকার, যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতটা আল্লাহ পাককে নাজিল করতে হলো। হুম। মানে হচ্ছে কি একটা ঘরোয়া ক্যাচাল, যে আমি হচ্ছে কি আসছি। দাসীর সাথে মানে হযরত মুহাম্মদ কি করতেছে বিছনায় উঠায়, তখন হাফসা এবং আয়েশা তখন মানে মানে একটা লেগে যাচ্ছে। সেই সময়ে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, মহাবিশ্বের পালনকর্তা, মহাবিশ্বের সর্বময় ক্ষমতার উৎস, যে সর্বশক্তিমান আল্লাহ পাক, সে আয়াত নাজিল করে ফেললো যে এই ক্যাচাল থামানোর জন্য, এবং হযরত মুহাম্মদকে ইনসিস্ট করলো, আচ্ছা, জোর করলো, হ্যাঁ তুমি যাও দাসীর সাথে করো, না তোমার দাসীর সাথে করতেই হবে, হ্যাঁ আমি না যেটা আসলে হালাল করেছি আসলে তুমি কিভাবে সেটা আমি আপনার হারাম আপনার করো। রেসপন্স দিচ্ছি হ্যাঁ যে কেন কেন একটা ঘর আপনার ভাষায় যে একটা ঘরোয়া বিবাদের সমাধানের জন্য কেন আল্লাহ ওহী নাজিল করেন, এটা উত্তর আমি যেটা বলবো তা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এবং তার জীবনের দ্বারা কিন্তু মুসলিম উম্মাহ বিভিন্ন বিধিবিধান লাভ করে থাকে, ঠিক আছে। এখানে যে ব্যাপারটা ছিল যে, আমি পয়েন্টে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তার স্ত্রী আপসেট হয়েছেন, আমি আপনার পয়েন্টে আসছি। যখন দেখেছেন যে তার স্ত্রী আপসেট হয়েছে, তখন তিনি তার স্ত্রীকে তিনি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি একজন কেয়ারিং হাজবেন্ড ছিলেন, এবং তিনি তার স্ত্রীরা আপসেট হলে তাদেরকে শান্ত করবার জন্য চেষ্টা করতেন, হ্যাঁ। এবং তিনি তাদেরকে এমন এবং হয়েছে লোভও আয়েশা রাদিয়াল্লাহু দেখিয়েছেন, আনহা রাগ করে প্লেট ভেঙে ফেলেছে। লোভও দেখিয়েছেন যে আমার ইন্তেকালের পরে, এবং দেখেন, আমার একজন ইন্তেকালের একজন পরে স্বামী একজন স্বামী তার স্ত্রীকে তো তোমার বাবা। লোভের, এখানে লোভের উমার রাদিয়াল্লাহু তিনি যোগ্য ব্যক্তি ছিলেন, এবং তাকে ঠান্ডা করার জন্য তিনি সেটা বলেছেন। একজন হাজবেন্ড তো এটা বলতেই পারে তার স্ত্রীকে। হ্যাঁ হ্যাঁ আপনি কি বলতে আপনার পারে। স্ত্রীকে শান্ত করার জন্য কখনো বলেন না যে তোমাকে আমি এখানে মানে ঘুরতে আমার নিয়ে তো ভাই যাবো, কখনো তোমাকে আমি এতগুলো এটা স্ত্রী কিনে দেবো, থাকবে আপনি না, আপনার স্ত্রীকে বলেন আমার না? কখনো এতগুলো স্ত্রী থাকবে না যে আমি আমার এক আপনার স্ত্রী স্ত্রীকে না বলবো থাকলে যে তুমি অমুক আমি স্ত্রীকে বইলো আমি না, তুমি আয়েশাকে বইলো না এই ঘটনার কথা। আয়েশাকে বললে কিন্তু কেলেঙ্কারি হয়ে না যাবে। তোমাকে আমি একটা না না স্পেশাল অফার কেলেঙ্কারি, দিচ্ছি যে আমার ইন্তেকালের পরে তোমার বাপ হবে মানে আবু না বকরের মৃত্যুর পরে তোমার বাপ হবে হচ্ছে কি খেলাফতের নেতা। এই ভাই এইটা আমার আমার না, পক্ষে কখনো এখানে তো সম্ভবই না। কেলেঙ্কারির কিছুই নেই, এখানে কেলেঙ্কারির কিছু নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হারাম
কিছু না, কাজে এখানে কেনাকার কিছু নেই। তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট করতে চেয়েছেন, কেননা তিনি আপসেট হয়েছেন একজন কেয়ারিং হাজবেন্ড হিসেবে, এবং তাকে তিনি সান্ত্বনা দিয়ে এই কিছু কথা বলেছেন। এর মধ্যে কয়েকটা আপনি উল্লেখ করেছেন, আপনি এবং তিনি আমি বুঝতে তখন তাকে পেরেছি, সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যে পয়েন্ট আউট করছেন যে আমি কেন মানে এটাকে একটা কেলেঙ্কারি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছি বারবার। না ভাই, এটা আপনি আপনার আপনাদের কাছে কেলেঙ্কারি, আমাদের কাছে আপনার পয়েন্টটা কেলেঙ্কারি। সঠিক আছে, আপনার পয়েন্টটা সঠিক আছে যে ইসলামের দৃষ্টিতে কিন্তু এটা কোনো কেলেঙ্কারিময় বিষয় না, যে দাসের সাথে করতেছে এটা কোনো। আমাদের কাছে আপনারা যেগুলো বৈধ মনে করেন, যেমন সমকাম, উভকাম, ইনসেস্ট, এগুলো কিন্তু আমাদের কাছে কেলেঙ্কারি। হ্যাঁ, হ্যাঁ এখানে আপনাদের সেটাই। আমাদের স্ট্যান্ডার্ড ভিন্ন। না না, আমরা আমাদের আমরা এবং আমরা আপনাদের স্ট্যান্ডার্ড এটাকে এক নয়। এটাকে মনে করি, আমরা মনে করি যারা এরকম, যারা সমকামী, যে ব্যক্তি সমকামী তার সমকামী হওয়ার অধিকার আছে, এবং আরেকজনের অধিকার নাই তার ব্যক্তিগত বিষয় নাক গলানোর, যতক্ষণ পর্যন্ত না সে আরেকজনের অধিকার হরণ করছে। আমরা শুধু এইটুকু বলি ভাই, হ্যাঁ, যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি নিজেদের আর ইচ্ছা মতো স্বেচ্ছায় জীবনযাপন করতে চায়, তাদের তো তৃতীয় পক্ষের কারোর কিছু বলার নাই। এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে হুম, আপনাদের এই জিনিসটা হচ্ছে কি আলটিমেট মোরালিটির স্ট্যান্ডার্ড আপনাদের জন্য, আপনার নবীর জীবনী, এবং এই ঘটনাটাতে দেখা যাচ্ছে যে হযরত মুহাম্মদ, আপনার কাছে এটা কেলেঙ্কারি না, কিন্তু ভাই মানে সত্য কথা হচ্ছে যে বাংলাদেশের কোন মুসলিমের কনটেক্সটে, কাছে কেলেঙ্কারি না। আপনি যদি এই ঘটনাটা যদি আপনি বর্ণনা করেন যে কোনো মুসলমানকে, সে একটা শক খাবে, সে একটা ধাক্কা খাবে বড় ধরনের, যে এটা কি শুনলাম আমি, হাই হাই। হ্যাঁ, যে হযরত মুহাম্মদ। এই কারণে আমাদেরকে পুরো ঘটনাটা জানাতে হবে, হ্যাঁ, আমাদেরকে পুরো ঘটনাটা আপনাদের বর্ণনা উচিত, করতে হবে, আমাদেরকে এমন প্যাটার্নে বলা যাবে না। আপনাদেরই উচিত যে এই পুরো ঘটনাটা বারবার বারবার আপনাদের যে মুমিন ভাইরা আছে বা মুসল্লি ভাইরা আছে হ্যাঁ, তাদেরকে বর্ণনা আমি করা। তো আমি তো অবশ্যই বর্ণনা করার পক্ষে, এবং অবশ্যই আমিও করবো, বর্ণনা করার তাফসীর অবশ্যই পক্ষে, বর্ণনা করবো। এবং আমি যে জিনিসটা দেখি যে বাংলাদেশের আমি মনে করি 99% মানুষ জানি না যে মারিয়া কিপ্তিয়া কে ছিলেন বা মারিয়া কিপ্তিয়ার কিন্তু সাথে। আপনি তো বর্ণনা করেন, আপনি তো নিছক বর্ণনা করেন, আপনি অনেক স্ল্যাং ওয়ার্ডের সাথে জিনিসটা বলেন, এবং আপনি ধরে ফেলছে, ধরা খাইছে, আপনি এই ধরনের ওয়ার্ড বলেন, এবং আপনি আমার কাছে আসলে তো ভাই ব্যাপারটা সেটাই, এরকম কিছু না। আমার কাছে তো এখানে ভাই, তার আমি তো স্ত্রী, আপনার মতো বিশ্বাসী না ভাই, আমার কাছে পুরো ব্যাপারটা একটা ঘিনঘিনা জঘন্য বিষয়। আপনি বিশ্বাসী না হলে হাফসা রাদিয়াল্লাহু আনহা বিশ্বাসী ছিলেন। ভাই আমার এখানে আমি তো বর্ণনাকারী আমি বর্ণনা ক্যারেক্টার করতেছি হচ্ছেন হাফসা ভাই রাদিয়াল্লাহু রে, এটা তো বর্ণনা আমি করতেছি যে আমি এইটা পরে আমি বর্ণনা যখন করবো একজন আরেকজনকে, তখন তো আমার কাছে তো পুরো ঘটনা একটা বিদঘুটে জঘন্য ঘিনঘিনা ঘটনা। আনহা। আপনার কাছে তো এটা লিগাল, কারণ আপনার না, আল্লাহ আপনি বলেছেন দেখেন, এবং আপনার নবী করেছেন, এই আপনি কারণে আপনার কাছে এটা হালাল কাজ। কিন্তু আমার কাছে তো এটা হালাল কাজ না যে এতগুলা বউ থাকার পরে আমি আবার দাসীর সাথে মানে এগুলা করবো, বিছনায় তুলে এই সমস্ত করবো। এটা তো আমার কাছে হালাল না ভাই, বা আমার কাছে তো না, এখন জিনিস এখন না। আপনি দেখেন আপনি জিনিসটা যেরকম বৈধ ভাই, বৈধ জিনিস, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেরকম সমকামকে ঘৃণার চোখে দেখবেন, বা আপনি অন্য আরেকজনকে সমকামীদের সম্পর্কে সাবধান করবেন, আমিও তো ভাই একই পদ্ধতিতে নবী মোহাম্মদ যে সমস্ত আকাম, আমার দৃষ্টিতে যেটা আকাম আকাম করেছেন। ভাই আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 5 মিনিট আছে, আমাকে একটা সিগন্যাল দিল যে আর মাত্র 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে আমরা 3 মিনিটের মধ্যে 5 শেষ করে মিনিট। দিই। বলেন ভাই। হ্যাঁ ভাই, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি হ্যাঁ, যে আমি এটা যেটা আমাদের দৃষ্টিতে এটা একটা ঘিনঘিনা বিষয়, তাহলে তো আমরা ঘিনঘিনা ভাবে এটাকে উপস্থাপন করবো, তাই না? হুম। না, দেখেন, আপনি এখানে হাফসা রাদিয়াল্লাহু আনহার উপর কিছু জিনিস আরোপ করছেন যে তিনি ধরে ফেলেছেন, আসলে তিনি তো, আপনি যে কারণে তার আপসেট হওয়াটাকে বর্ণনা করেন, আসলে কারণ তো সেটা না। এখানে কারণ ছিল তিনি প্রথমত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক প্রিয় হয়ে যাচ্ছিলেন বলে তার প্রতি কিছুটা তার ঈর্ষা বোধ করতেন, এটা একটা পয়েন্ট। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে তার পালার দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিয়েছেন, এটা একটা পয়েন্ট। এই কারণে তিনি এই পয়েন্টটা তুলেছেন, এবং এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু ওয়াসাল্লাম তখন আপনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটা পয়েন্ট কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি আপনাকে মনে করিয়ে দিই যে সেই সময় হযরত মারিয়ার কোনো নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। হ্যাঁ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাসস্থান বানিয়ে দিয়েছেন বলে উল্লেখ আছে পরবর্তীতে পরবর্তীতে। বানিয়ে দিয়েছেন, সেই সময় কিন্তু প্রথম ছিল বাসস্থান ছিল কিন্তু। না, সেই সময় এইভাবেই হযরত মুহাম্মদের সাথে তার সহবত করতে হতো। হ্যাঁ, এই হ্যাঁ। যে বিভিন্ন তো জনের এটা ঘরে আসলে নিয়ে। আপনি যেভাবে বলেন যে ধরে ফেলার ব্যাপারটা এরকম কিন্তু কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ লিগ্যাল কাজ করেছেন, এবং এবং একজন স্ত্রীর পালার দিন যদি তিনি দিয়েও দেন দাসীকে, সেটাও কিন্তু ইলিগাল কিছু না, আচ্ছা কারণ তিনি আরেকজন তো পুষিয়ে দিতে পারেন, সেখানে তিনি ইনসাফ রক্ষা করতে পারেন। আচ্ছা এখন তার স্ত্রী যেহেতু আপসেট হয়েছেন, তিনি স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন, আচ্ছা তিনি একটা হালাল জিনিসকে তিনি হারাম করেছেন, আচ্ছা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অথরিটি নেই যে তিনি হালালকে হারাম করবেন। কাজে আল্লাহ তাআলা তাকে শুধরে দিয়েছেন, শুধরে দিয়ে আয়াত নাজিল করেছেন। তো আপনি বলবেন যে কেন? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর নবী এবং জগতে আল্লাহ তাআলার বার্তাবাহক, কাজেই তার পারিবারিক ইস্যু কিন্তু উম্মার জন্য দলিল। হ্যাঁ, মানে শুধুমাত্র এই ব্যাপার না, আর অনেক ব্যাপারই দলিল। শুধু এটাই তো একজন নবীর বৈশিষ্ট্য এবং পরিপূর্ণ জীবন বিধানের বৈশিষ্ট্য, যে কিভাবে বাথরুমে যেতে হবে, কিভাবে দেশ চালাতে হবে, কিভাবে কিভাবে চলাফেরা করতে হবে, সমস্ত জায়গায় কিভাবে ড্রেস আপ করতে হবে, সব জায়গায় বিধান চলে এসেছে। হুম। আপনাদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, বাট আমাদের কাছে এটা পরিপূর্ণ জীবন বিধানের বৈশিষ্ট্য, যে সমস্ত অ্যাফেয়ার এখানে আলোচনা করা হুম। হয়েছে। আর কাজে ভাই, আপনি ব্যাপারটা একভাবে দেখছেন এক একজন। মিনিট মাত্র বাকি আছে, আমি তাহলে সমাপনী বক্তব্য শেষ করি। মানে সমাপনী বক্তব্যের শুরুতেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন, এবং আমি আমার দর্শকদের সবসময় বলি যে আপনি হচ্ছেন গিয়ে বাংলাদেশে যে মুসলিম ডিবেটররা বা মুসলিম লেখকরা আছেন তাদের ভিতরে সবচেয়ে মানে ভদ্র এবং সবচেয়ে যুক্তিবাদী মানুষ, যিনি আপনার বিশ্বাসকে আপনি প্রকাশ করেন, সেটা নিয়ে আমার কিছু বলার নাই। আপনার যুক্তির সাথে অনেক কিছুর সাথে আমি একমত না, কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে আমি অত্যন্ত পছন্দ করি, এটা ভাই আমি বললাম। এখন আপনি আপনার সমাপনী বক্তব্যটা দেন, আমাদের আর 1 মিনিট সময় আছে ভাই, বলেন। হ্যাঁ, আমি সম্পূর্ণ বক্তব্য যেটা বলবো তা হলো যে
ইসলামের সমালোচকরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন জিনিস অনেক সময় বিভিন্ন ছাঁচে ফেলে বর্ণনা করে এবং অনেক সময় ইতিহাসগুলো অসম্পূর্ণ হয়। আমি সবাইকে আহ্বান জানাবো সবাই যেন মূল সোর্স থেকে জিনিসগুলো স্টাডি করে, এবং মূল সোর্স থেকে জিনিসগুলো স্টাডি করলে যেটা হবে, আগাগোড়া সবটা যদি পড়ে দেখে আমার বিশ্বাস যে তাহলে আর কেউ, অনেকেই সংশয় পড়বে না। হ্যাঁ, অনেকেই সংশয় পড়বে না। কেউ কেউ হয়তো এরপরেও 21 শতকের মানে মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে কেউ কেউ হয়তো এটা আপত্তিকর মনে হতে পারে, তা আমার মনে হয় অধিকাংশের কাছে এটা মনে হবে না। হ্যাঁ, এবং আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা মূল সোর্স থেকে পড়ে দেখেন। আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের মুসলিম ভাইরা পড়াশোনা করেন না, ইসলাম নিয়ে পড়াশোনা করেন না, এটা আমাদের সমস্যা, এবং এটাই নাস্তিকতার প্রধানতম কারণ বলে আমি মনে করি। আমার ইনবক্সে প্রত্যেকদিন অজস্র প্রশ্ন আছে এবং অনেক প্রশ্ন খুব সিলি ধরনের হয়, এবং আমার খুব দুঃখ লাগে যে এত সিরিজ কারণে মানুষের ঈমান সংশয় করে। আমি খুবই মনে মনে দুঃখ অনুভব করি এবং আমি তাদেরকে জবাবগুলো দেওয়ার চেষ্টা করি, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয়, বাট আমি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমি যেটা বলবো, আপনার মূল সোর্স থেকে স্টাডি করেন এবং আলেমদের কাছ থেকে আপনারা বুঝে নেন, এবং আপনারা যদি জিনিসগুলো খুঁটে খুঁটে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা সংশয় পতিত হবেন না। আচ্ছা এটাই আমার বার্তা, যে আপনার মূল সোর্স থেকে পড়াশোনা করেন। আচ্ছা এবং জ্ঞান হচ্ছে আপনারা যদি জ্ঞান অর্জন করেন তাহলে আপনাদের ঈমানকে কেউ সংশয় ভিতরে ফেলতে পারবে ভাই, না। সময় শেষ হয়ে গেছে। আমি আমি এটাই বলবো। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন আপনি, আমার সাথে আবার কথা হবে, আবার আলাপ হবে। আপনি সবসময় ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল।